হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই, কারণ আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ। কারণ কি বলো তো, আমাদের হঠাৎ এই পুজোর মধ্যেই, ধরতে গেলে পুজো চলেই এসেছে, তাই না? আর আমাদের একজন মারা গেল। মানে কি বলো তো, খুবই ছোট, আমাদের থেকেও ছোট সে। এবার আমার বৌমা হয়, তো এরকম বৌমাটা মারা গেছে। আর এবার আর পুজো সেরকমভাবে আমাদের আর এনজয় হবে না। মানে অঞ্জলি তো দিতেই পারবো না, জানি না ভিতরে মণ্ডপে ঢুকতে পারবো কি না। তবুও সবার কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে জেনে তো যাব। তেমন এইভাবে আর এই বছরে আর সেইভাবে আর পুজো ঘুরতে পারবো না, বেড়াতে পারবো না, এটাই। তবুও আনন্দ করতে পারবো। কি বলো তো, যেহেতু আমরা বড় আছি, মানে বৌমা হয়তো ছোট, আমরা জেঠি শাশুড়ি হই যেহেতু, তো আমরা করতে পারবো। আমাদের নিয়মটা নেই যে পালতে হবে, তো তবুও আমার ছেলেদের পালতে হয়, তবুও আমরা পালছি। তো দেখতেই পাচ্ছ আমি হাতে, কানে, গলার সবই খুলে ফেলেছি, এমনকি সিঁদুরটাও পরছি না। আর ঘি দিয়ে আলু ভাতে ভাত খাচ্ছি। তো দেখা যাক। আর 3 দিনে ফেলে নিচ্ছে, কারণ এটা কি বলো তো, মানে বিষ খেয়ে মারা বলে, তো ওই জন্য আর কি তেমন পালবে না, ওই জন্য 3 দিনে সেরে দিচ্ছে। খুবই দুঃখের বিষয়। তো কালকে নিয়ে আসা হয়েছে, তো তারপরে আজকে থেকে আবার পালা হবে। মানে খুবই সত্যি কথা, এটা খুবই দুঃখের বিষয়, জানো তো। মানে ছেলেটা পুরো অসহায় হয়ে গেল। ছেলেটাও খুব ছোট। ছেলেটা বলতে যে ছেলেটা, মানে ওর হাজবেন্ড আর কি, আমাদের ছেলে হয় যেহেতু, তো ওই ছেলেটা খুবই ছোট। তাও বেশি বয়স হয়নি, অল্প বয়সী, দুজনারও অল্প বয়সী ছিল। আর এই তো 6 মাস হয়েছে মনে হয় বিয়ে বিয়ে হয়েছে। কোনো ঝুট ঝামেলা না, কোনো কিচ্ছু না তাদের, জানো তো। মানে ওই যে বলে না ভূতে ধরা, এই সব নিয়েই মারা গেল বউটা। আর কি করার আছে বলো। দেখো, ভাগ্য, সবার যেটা ভাগ্য থাকবে সেটা তো হবেই, তাই না? আর কিছু করার নেই। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এবার এই সকালে উঠেছি, উঠে কাজকর্ম করেছি, করে এই স্নান টান করে এসেছি। এবার একটু সুজি করে দিয়েছে, আমার গ্যাস নেই ওপরে, ওই জন্য হাজব্যান্ড সুজি করে দিয়ে গেছে। জানি না সুজি খেতে আছে কি না। তো কালকে কটা চিড়ে কিনে নিয়ে এসেছিলো, তো ওই চিড়ে কটা খাবো এখন। আর চিড়েও খেতে আছে কি না আমি সেটাও জানি না। এবার আমার মায়ের কাছে ফোন করে জানতে হবে যে চিড়ে খেতে আছে কি না। এবার আমি তো জানি যে সব রকমই তরকারি করা যায়, ঘি দিয়ে করা যায়, এটাই। মাছ, মাংস, শাকসবজি এসব খায় না, এটা জানি। তো আলু চচ্চড়ি করে আজকে দুপুরে রান্না করব, আলু চচ্চড়ি করব। আর ঘি আছে, আর ভাত, আলু ভাতে দেব, এটাই। দেখো, ফুল গাছগুলো এত বেড়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু কাটিং করে দিই। আর কাঁচি নেই, ওই জন্য হাত দিয়েই আমি কেটে দিচ্ছি। আর তেমন জলও দেওয়া হয় না, এই বৃষ্টি হয় জানালার ধারে, তো যা ছিটিয়ে ছিটিয়ে আসে ওতেই গাছে জল দেওয়া হয়ে যায়। আর এমন মেঘ করে এসেছে, এই রোদ্দুর ছিল আর এই মেঘ করে এসেছে, এক্ষুনি ঝমঝম করে নামবে, জানো তো। মানে কি বলো তো, একটুও রোদ্দুর হয় না, রোদ্দুর যেই হয় চলে আসে বৃষ্টি। আর দেখো, এই ফুল গাছটা অন্য ফুল, ওটা ছিল টাইম ফুল, আর এই ফুল গাছটা আমি ঠিক নাম বলতে পারবো না, তো ভাবলাম এটাও কাটিং করে দিই। আর এর মধ্যেও একটা নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, কিন্তু সেটা বড় হচ্ছে না, বাড়ছে না। আর আসলে কি বলো তো, এই যে এই মালসাটার মধ্যে আমি বালি মাটি দিয়েছি, আর এই বেলে মাটিতে তেমন গাছ হয় না, জানো তো। আর দেখো, এটাও একটা প্লাবন বাহারে গাছ, কি নাম আমি তত জানি না। তো এটাও আমি ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই, এটাও ভালোই বড় হয়ে গেছে। তো তারপরে আমি একটু সুজি খেয়ে নিলাম, তো তারপরে রান্না করতে চলে যাব। আর একটু চিড়ে ছিল, ভাবছি খাবো। দেখো, আমি আমার শাশুড়ির কাছে জেনে আসলাম যে এই কচু খাওয়া যাবে কি না।
তো এই জন্য এই মুখে কচু আর আলু কেটেছি, আর এই দুটো ভাতে দেব। আর কি বলো তো, গ্যাসও শেষ হয়ে গেছে, আবার ওদিকে দেখো বৃষ্টিও চলে এসছে। এবার আমি উনুনে রান্না করব কি করে, আমি সেটাই ভাবছি। আমার শাশুড়ি বললো তোমার ছেলেকে বাঁচতে দাও, তোমার ছেলেকে কিছু খাওয়াবে না। ওই জন্য ভাবলাম যে এই তরকারিটা করি। আর বলল যে আমার শাশুড়ি সাদা তেলে করতে, মানে আমাদের খাওয়া যাবে, সেটাই বললো। তো দেখি করি। দেখো আমি চাল তো আলু কেটে নিয়ে চলে এসেছি, আর এই দেখো কি অবস্থা। আমাদের খড়ি কাঠও ভিজে গেছে, উনুন তো ঢাকা দেওয়া আছে তাও ভিজে গেছে। আমি এবার রান্না করব কি করে বলো তো, বৃষ্টি হচ্ছে, এই সব ভিজে গেছে। আর এই কটা আমার পাখাটি আছে। দেখি এইভাবেই আমি রান্না করি আজকে। উনুনটা তো বেশি ভেজেনি, ঠিকই আছে, কিন্তু আমার খড়ি কাঠগুলো সব ভিজে গেছে। দেখো এইভাবে এখানে রান্না যায়, দেখো। আর বৃষ্টিটা এমন টাইমে এসে থামছেও না, এই বৃষ্টি। চালে জলও দিয়েছি, আর এই চাপিয়েছি, দেখো কি অবস্থা, আমার সবই ভিজে যাচ্ছে। যাই হোক করে একটু জ্বলেছে। কি বলো তো বন্ধুরা, সময় যখন খারাপ যায় সব দিক থেকেই খারাপ যায়, বুঝেছো। আবার যেন পাকাটিও শেষ, কটা ছিল তাও আমি বিক্রি করে দিয়েছি। আর যা এখন নতুন পাকাটি উঠেছে সেটা এখনও মাঠেই পড়ে আছে, এ মাঠ থেকে আনেও না। আর এই কটা পাখাটি আছে তাও সব ভিজে গেছে। আমি এখন কি করব। আবার বেলাও হয়ে গেছে, 2টো বেজে গেল, রান্না হয়নি। আমার হাজবেন্ডও বকছে, বলছে আরও ঘুমিয়ে থাকো, আরও ঘুমিয়ে থাকো। এমনি সত্যি কথা আজকে 10টায় উঠেছি, বেলাই হয়ে গেছে উঠতে। আর দেখো জলও থামছে না, আরও প্রচণ্ড পরিমাণে জোরে হচ্ছে, আর তেমন হাওয়া হচ্ছে। দেখো আমার কপাল ভালো, ওই জন্য দেখো এখানে তো পুরোই ভিজে গেছে, তাও আমার পাকাটিও ভিজে গেছে আর ওই মশালটাও ভিজে গেছে, তাও দেখো কত সুন্দর জ্বলছে। সত্যি কপাল ভালো আমার, জানো তো। তো এখন দেখো একটু হালকা বৃষ্টি থেমেছে, আবার জানি না, আবারও আকাশও ডাকছে, আর আবার চলে আসতেও পারে। দেখো এই গরুগুলোও ভিজে গেছে, গরুগুলোও তোলেনি। আর কি বলো তো, গ্যাস থাকলে আর এইভাবে এখানে ভিজে ভিজে রান্না করতাম না। কি আর করব বলো, এখন গ্যাসও শেষ হয়ে গেছে। কি বলো তো, আমার গ্যাস থাকলেও আমি একটু মাঝের মধ্যে এসে ভালো লাগে রান্না করি, উনুনে রান্না এমনি ভালো লাগে। তো এখন গ্যাস নেই, উপায় নেই, উনুনেই রান্না করতে হবে, জানো তো। তো খুবই সুন্দরভাবে জ্বলছে, আর দেখো ওই যে ওপর থেকে জল পড়ছে, ফাঁকা ফাঁকা সব, ওই জন্য জল পড়ছে ওপর থেকে। আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলো তো, ভাবলাম যে বৃষ্টিটা থেমে যাবে তারপর এসে রান্নাটা করব, কিন্তু আমার হাজব্যান্ডের সহ্য হলো না, সে চিল্লামিল্লি করতে শুরু করেছে। হ্যাঁ এখনও ভাত হয়নি, মাঠে যাবো, এখনও ভাত হয়নি, খেলার কবে আসতে হলো জানো তো। আর এই এসে এরকম, দেখো ওটা আমার জায়ের মেয়ে গরুর খাবার দিচ্ছে। আর এই বৃষ্টি হচ্ছে, আজকে ধরো 3 তারিখ 4 তারিখ হয়ে গেল, এবার এই পুজোর মধ্যে ওই রকম বৃষ্টি হবে ভাবছি, কি করব। একটু বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, সেটাও হবে না। এমনিতেও সত্যি কথা আমাদের সেই পুজোর যে শপিং এখনও হয়নি। দেখো আবার নিভে যাচ্ছে, একটু হাওয়া হচ্ছে আর বেশি জোরে বৃষ্টি হচ্ছে আর নিভে যাচ্ছে। এইভাবে কোনোদিন ভাত রান্না হয়? আবার বৃষ্টি চলে এসছে। জানো তো গ্যাসটা কবে বুক করেছি, শেষ হওয়ার আগে বুক করেছি, গ্যাসটা দিয়েই যায় না। মানুষের কি বলবো, আর কিছু বলার নেই। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, আমার মাথায়ও জল পড়ছে, তবু আমি রয়েছি এইভাবেই।
দেখো এই জায়গাটায় রান্না করছি, আর আমার হাজব্যান্ডকে বললাম শাশুড়ির গ্যাসে একটু করে নিতে, কারণ তরকারিটা একটু ওখানে করে নিতে। আর দেখো এখানে পুকুর হয়ে গেছে দুয়ারের সামনেটায়, জানো তো। আমার হাজব্যান্ড ওখানে রান্না করছে, তরকারিটা করছে, নইলে এইভাবে অনেক দেরি হয়ে যাবে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে। তো দেখো ওই যে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ওই দেখো ওখানে রান্না করছে। তো দেখো সাদা তরকারি, মানে হলুদ ছাড়া তরকারি করে নিয়ে চলে এসেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর আমি ভাত করেছি, তো আমি খেয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড ছেলেকে আনতে যাবে, আর এই বৃষ্টিতে আনতেও যেতে পারছে না। তো দেখো এইভাবে এত বৃষ্টি হচ্ছে, আমার হাজব্যান্ড তাও এর মধ্যেই আমার ছেলেকে আনতে চলে গেছে। আর দেখো আমাদের ব্যালকনিতে পুরো জলে জল হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে, জানো তো। আর একটা কথা বলি, যে প্রথমে যে আমি কিছু কথা বলেছি, তো ওই জন্য কেউ খারাপ কমেন্ট করো না প্লিজ। তো এখনকার মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও যারা করনি, আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। বাই বাই বন্ধুরা, আবারও আর একটা ব্লগ নিয়ে আসবো। এখনকার এইটুকুই শেষ করলাম ভিডিওটা।